plus 40%. Hello and welcome to our channel Tomokni Preparation for Government Jobs. চলো আজকের প্রথম প্রবলেম 25% of 120 plus 40% of 380 equal to how much of 637 মানে কি 120 এর 25% প্লাস 380 এর 40% সমান 637 এর কত অংশ বা কত গুণ। এখানে পার্সেন্টেজ বলেনি, কত অংশ বা কত গুণ ফাইন্ড করতে হবে। তো চলো শুরু করা যাক। 25% মানে 25/100 into 120 plus 40% means 40/100 into 380 equal to কোশ্চেন মার্কের জায়গায় আমি x নিলাম, x into 637। এটা মানে 1/4 হয়ে যাবে, 4 দিয়ে ক্যান্সেল করো 30। এখানে সমস্ত জিরো গুলোকে ক্যান্সেল করে দাও, 4 into 38 করতে হবে, তাহলে এখানে 30 এলো প্লাস 4 into 38 152 equal to 637x. This implies 637x equal to 182. This implies x equal to 182 by 637. দেখো 91 দিয়ে ক্যান্সেল হবে, 91 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2, 91 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 7, so 2/7. so the value of x is 2/7 বা এখানে হবে কত, কোশ্চেন মার্কের জায়গা এখানে হবে 2/7. next problem, if the equation 2x square minus 7x plus 12 equal to 0 has two roots alpha and beta, then we have to find the value of alpha by beta plus beta by alpha equal to কত। তো বলছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ আছে বা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0, তার দুটো রুট বা বীজ দুটো দিয়ে দিয়েছে কি কি, আলফা এবং বিটা, এবং এই যে সম্পর্কটা দিয়েছে এই সম্পর্কটার মান বের করতে বলেছে। বন্ধুরা একটু আমরা জেনে নিই যে এখানে ব্যাপারটা ঠিক কেমন হয়। এটা এসেছে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট থেকে, বা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সঙ্গে তার যে সহগ, তাদের যে সম্পর্ক সেইখান থেকেই এসেছে অঙ্কটা। তো একটু দেখা যাক একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a কখনোই 0 হবে না। এবার এই যে সমীকরণ, এখানে x স্কয়ারের সহগ কত a, x এর সহগ কত b, এবং x টু দি পাওয়ার 0 অর কনস্ট্যান্ট টার্ম সেটা কত না c। এবারে যদি আলফা এবং বিটা এর রুট দুটো হয়, তাহলে আলফা বিটার সঙ্গে এ বি এবং সি এর রিলেশনটা কেমন দেখা যাক। রিলেশনটা এরকম, আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হবে সি বাই এ। তো এই ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা আমাদের দিয়েছে বা সমীকরণটা আমাদের দিয়েছে, সেক্ষেত্রে এর মানটা কত, এ সমান 2, বি এর মান কত, বি সমান -7, কারণ কি স্ট্যান্ডার্ড ফর্মটা অলওয়েজ প্লাস দিয়ে থাকে, আর সি এর মানটা কত দিয়েছে, সি ইকুয়াল টু 12। তাহলে আমাদের আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই সি, সরি মাইনাস বি বাই এ, সেটা সমান মাইনাস বি এর মান কত -7 বাই 2 সমান 7/2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর আলফা বিটা সমান কত হবে, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, তো সি কত 12, এ কত 2 সমান 6, তাহলে আলফা প্লাস বিটা সমান পেলাম 7/2 এবং আলফা বিটা সমান কত পেলাম 6। এইবারে যে রিলেশনটা দিয়েছে সেটা আমরা একটু দেখি, মডিফাই করবো একটু, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এটাকে একটু দেখো যদি আমরা এলসিএম করি আলফা বিটা এলসিএম হবে
এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসবে উপরে সমান, আচ্ছা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আমরা জানি সেটা যদি ব্রেক করি তো কেমন হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা আর নিচে আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালু আমরা বসিয়ে দেবো, দাও। তাহলে আলফা প্লাস বিটা মানে কত, 7/2, 7/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা, আলফা বিটা কত আছে 6, সো 2 ইন্টু 6, সরি, so 2 into 6 whole divided by again 6 সমান 49 by 4 minus 12 by 6 is equal to 49 minus LCM 4 হলে 4 into 12, 4 into 12 is 48 by 4 into 6, so 1 by 24. So 1 by 24 is the value of alpha by beta plus beta by alpha. Next problem. The ratio of the number of boys and girls in a school is 2:3. If 25% of the boys and 30% of the girls are scholarship holders, what percentage of the students are without scholarship? একটা স্কুলে ছাত্রদের মধ্যে ছেলে এবং মেয়ের রেশিও কত দিয়েছে, অনুপাত 2:3. 25% of the boys, ছেলেদের মধ্যে 25% এবং মেয়েদের মধ্যে 30% এর স্কলারশিপ আছে বা তারা স্কলারশিপ পায়। কোশ্চেনটা করছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট স্কলারশিপ পায় না, মানে টোটাল কত পার্সেন্ট স্টুডেন্ট, মানে ছেলে এবং মেয়ে মিলিয়ে কত পার্সেন্ট পায় না সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো করা যাক। তাহলে বয়েজ ইজ টু গার্লস ইকুয়াল টু কত দিয়েছে, 2:3। তাহলে আমরা ধরে নিই বয়েজ বি 2x and girls g 3x, ঠিক আছে, এতজন আছে টোটাল। তাহলে টোটাল স্টুডেন্ট কত হবে, তাহলে বয়েজ প্লাস গার্ল টোটাল কত হবে 5x। এইবারে বলছে 25% অফ দ্য বয়েজ, ছেলেদের 25% এর স্কলারশিপ আছে, তাহলে কতজনের নেই, 25% এর স্কলারশিপ আছে, তার মানে কতজনের নেই, 75% এর নেই। আর মেয়েদের মধ্যে 30% এর স্কলারশিপ আছে, 30% মেয়েদের স্কলারশিপ আছে, তার মানে কত পার্সেন্টের নেই, 70% নেই। তাহলে আমাদের নেই এর পার্সেন্টেজ টোটাল বের করতে হবে না। তাহলে এবার দেখো সেই পার্সেন্টেজটা কি হবে, তাহলে আমরা 75% ছেলে এবং 70% মেয়ে বের করবো, করে টোটাল করব, সেই টোটালকে আমরা ডিভাইড করবো টোটাল বয়েজ অ্যান্ড গার্লস দিয়ে, ইন্টু 100 করলে আমাদের আনসার বেরিয়ে যাবে। তো একটু করা যাক, দেখা যাক কি হবে, যে আনসারটা আসবে সেটা কেমন হবে আমাদের, 2x ইন্টু 75%, মানে টোটাল যে বয়েজ তার 75% বের করলাম, প্লাস 3x তার 70%। এই যে সামটা অ্যাকচুয়ালি কি হবে, টোটাল ছেলে এবং মেয়ে যাদের স্কলারশিপ নেই বাই টোটাল বয়েজ এন্ড গার্লস কত 5x ইন্টু 100%, এটাই হবে আমাদের আনসার। আরেকবার বলি যে টোটাল বয়েজ কত 2x, আর যে সমস্ত ছেলেদের স্কলারশিপ নেই তাদের পার্সেন্টেজটা কত 75%, তাহলে 75% অফ 2x মানে সেই সমস্ত ছেলেরা যাদের স্কলারশিপ নেই, প্লাস ঠিক একই রকম ভাবে 3x ইন্টু 70% মানে কত, সেই সমস্ত মেয়েরা যাদের স্কলারশিপ নেই, তাহলে টোটাল ছেলে এবং টোটাল মেয়ে যাদের স্কলারশিপ নেই বাই টোটাল ছেলে মেয়ে ইন্টু 100% করলে আমরা সেই পার্সেন্টেজটা পাবো যাদের স্কলারশিপ নেই। তো দেখা যাক কত হবে, সমান, আচ্ছা একটা জিনিস দেখো, এক্স থ্রোট কেটে যাবে না, এখান থেকে এক্স কমন নিলে এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি আর এক্স লিখছি না, 2 ইন্টু 75/100 প্লাস 3 ইন্টু 70/100 বাই 5 সমান
সরি ইন্টু 100%। 100 এখান দিয়ে কমন নিলে এই 100 আর এই 100 ক্যান্সেল হয়ে যাবে, গেলে উপরে থাকবে কি 2 ইন্টু 75 মানে 150 প্লাস 3 ইন্টু 70 মানে 210 বাই 5 এত পার্সেন্ট সমান কত হবে 360 বাই 5 এত পার্সেন্ট, তাহলে কত হবে 72%। তাহলে টোটাল 72% এর ছেলে এবং মেয়ে তাদের স্কলারশিপ নেই। নেক্সট প্রবলেম, if there is a profit of 20% on cost price, then the percentage of profit on sell price। যে ক্রয় মূল্যের উপর যদি 20% প্রফিট হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট প্রফিট হবে। আচ্ছা, এখানে বলছে 20% প্রফিট অন সেল অন কস্ট প্রাইস, 20% প্রফিট on CP, that means CP যদি 100 হয় প্রফিট হবে কত 20, সেক্ষেত্রে SP বা সেল প্রাইস সেটা কত হবে 120। তাহলে আমাদেরকে বের করতে বলছে প্রফিট সেল প্রাইসের উপর কত, তাহলে প্রফিট কত 20, সেল প্রাইস কত 120 ইন্টু 100%। সো এটা দিয়ে এটাকে ক্যান্সেল করো 6, সো 100 বাই 6% সমান কত হবে 164 বাই 6 ইন্টু percent equal to 16 and 2 দিয়ে ক্যান্সেল করলে 2 এটা 3, so 16 and 2 by 3%। so এটাই হবে সেল প্রাইসের উপর প্রফিট পার্সেন্টেজ। নেক্সট প্রবলেম বলছে the compound interest on a certain sum of money at a certain rate per annum for 2 years is rupees 2050, and the simple interest on the same amount of money at the same rate for 3 years is rupees 3000. What was the sum of money? তো বেসিক্যালি এখানে কি বলছে, একটা নির্দিষ্ট পরিমাণ আসলের ওপর 2 বছরের একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে যে ইন্টারেস্টটা হবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা হচ্ছে কি 2050 টাকা। সেই একই টাকার উপরে একই হারে সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য হচ্ছে 3000 টাকা। তাহলে বলছে আসলের পরিমাণ কত। কোশ্চেনটা বোঝা গেল? আমি আরেকবার বলি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা আসলের উপর একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট সুদের হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত 2050 টাকা। সেই একই পরিমাণ আসলের উপর একই পরিমাণ সুদের হারে 3 বছরের যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সেটা কত 3000 টাকা। তাহলে বলছে যে আসলের পরিমাণটা কত। তাহলে আসলটা আমরা ধরলাম পি। ওকে, এবার এখানে যেটা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট CI on P for 2 years সমান কত 2050 টাকা, আর SI on P for 3 years কত 3000 টাকা। ওকে, এইবার আমরা একটা জিনিস জানি, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ যেটা সেটা প্রতি বছর একই পরিমাণে হয়। তাহলে 3 বছরের যে সরল সুদ সেটা যদি 3000 টাকা হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট যেটা অন পি ফর 1 ইয়ার কত হবে সমান 3000 কে আমরা 3 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব সমান 1000। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করতো, এই যে 1000 টাকা বা 1000 এটা প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, কারণ আমরা জানি প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট
এবং কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিস সমান হয়। তাহলে এটা সমান লিখতে পারি CI on P for 1 year। ঠিক আছে, এটা বোঝা গেল। সিম্পল ইন্টারেস্ট অন পি বা পি এর উপর যে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের, সেটা পি এর উপর 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে সমান হবে, এবং সেটা কত না 1000। এইবারে সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100, পিআরটি বাই 100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি হচ্ছে টাইম, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি 1 বছরের জন্য, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত 1000 টাকা, পি আমরা জানি না, আর জানি না, আর টি কত 1 বাই 100। তাহলে এই রিলেশনটা আমরা পাই। ঠিক আছে, সো পি আর বাই 100 সমান কত 1000 টাকা। এইবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সমান। এবারে দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল কত হচ্ছে 2050 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে শুরুতে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল বা আসলটা কত হবে, পি প্লাস প্রথম বছরের যে সূত্র সেটা, এটা এইটার উপরে আবার 8% সুদের হারে 1 বছরের জন্য যদি আমরা সিম্পল ইন্টারেস্ট নিই, তাহলে কি হবে, দ্বিতীয় বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা আসবে সেটা পাবো। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত 1000 টাকা, আর 2 বছরের মোট কম্পাউন্ড ইন্টারেস্ট কত 2050 টাকা। তাহলে 2050 টাকা থেকে যদি আমরা 1000 টাকা সাবট্রাক্ট করি, তাহলে কি পাবো, সেকেন্ড ইয়ার শেষে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো সেটাই। এবার সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা পাবো কি করে, তাহলে প্রথম বছরের শেষে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়েছি 1000 টাকা, তার সঙ্গে প্রিন্সিপাল অ্যাড করবো, করলে নতুন প্রিন্সিপাল হবে, সেটার উপরে আমরা 8% হারে আবার 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করব, করলে সেটা কার সঙ্গে সমান হবে, সেকেন্ড ইয়ার শেষে বা দ্বিতীয় বছরের শেষে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো সেটা। আচ্ছা, এখান থেকে তাহলে কি করা যাবে দেখো, একটু ভিতরে গুণ করে না, তাহলে ভিতরে গুণ করলে দেখো আর ইন্টু ওয়ান ইজ আর, আর বাই 100টা এই ভিতরে গুণ করলে পি আর বাই 100 একটা পাবো, প্লাস 1000 আর বাই 100 একটা পাবো, সমান কত হবে 1050। এবার দেখো পি আর বাই 100 সমান আমরা কত বের করে রেখেছিলাম 1000, বসিয়ে দাও 1000 প্লাস এটা একটু কাটতে পরে 10 হবে না, 10 আর সমান 1050। এখান থেকে পাবো 10 আর সমান 1050 বিয়োগ 1000 সমান 50। তাহলে 10 আর সমান যদি 50 হয়, তাহলে আর সমান কত হবে 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেলাম 5। এবার এই আর এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এখান থেকে পি বেরিয়ে আসবে, তাহলে পি আর সমান কত আছে, পি আর বাই 100 সমান 1000। এখান থেকে আর এর ভ্যালু আমরা 5 পেয়েছি, বসিয়ে দাও, পি ইন্টু 5 বাই 100 সমান 1000। 5 দিয়ে 100 কাটলে কত হবে 20। তাহলে পি সমান কত হবে 20 ইন্টু 1000 মানে 20000, পি সমান 20000। সো প্রিন্সিপাল কত হলো আমাদের 20000। বন্ধুরা এই প্রবলেমটা একটু দেখলে বড় মনে হচ্ছে, টেকনিক্যালি এটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মাইন্ড ক্যালকুলেশন যখন আমরা করব তখন আমরা তো সমস্ত স্টেপগুলো লিখবো না, তো সেক্ষেত্রে শিখে গেলে পরে নিজেরা যখন করবে এতটা সময় লাগবে না বা এত বড় হবে না। বোঝানোর জন্য আমাকে বিস্তারিত করতে হলো, এবং তার জন্য অনেক স্টেপ আমাকে লিখতে হয়েছে, যেগুলো আমরা যখন এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লাই করব তখন অনেক স্টেপ আমরা বাদ দেবো, সেগুলো মাইন্ড ক্যালকুলেশন হয়ে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো। সো আমাদের আনসার কত হলো 20,000। সো বন্ধুরা, যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, তো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যামং দ্য ফ্রেন্ডস, সো দ্যাট তারা উপকৃত হতে পারে, এবং
এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য, অনেক প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে টাচ অথবা ক্লিক করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।